হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কখনোই কোনো মুহূর্তের জন্য, কোনো দিনের জন্যই তোমাদের টার্গেটকে ভুলে যেও না। তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022। তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022। মাধ্যমিক 2022-এ ইংলিশ কোশ্চেন পেপার তোমরা 100 আউট অফ 100 পেতেই হবে। এটাই হচ্ছে তোমাদের স্বপ্ন। তো বন্ধুরা, আমি বলবো তোমরা তোমাদের স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করো, প্রচুর সংগ্রাম করো, তবেই তোমাদের স্বপ্ন পূরণ হবে। আর প্রত্যেককে অনুরোধ করব, তোমরা সকলে স্বপ্ন পূরণের চেষ্টা করো। একদিন স্বপ্ন পূরণ হবে, 2022 সালেই স্বপ্ন পূরণ হবে তোমাদের। তোমরা শুধু ফলো করো, মেনে চলো, তোমরা প্র্যাকটিস করো, তোমরা নিজেরা লেখো, নিজেরা আনসার করো, দেখবে 100 আউট অফ 100 পাওয়া তোমাদের কাছে কোনো ব্যাপার নয়, ভীষণ ইজি কাজ। একের গায়ে তো 2 শূন্য মাত্র, পেতে পারবে না তোমরা? নিজেরা জোশ নাও, নিজেরা দায়িত্ব নাও, তোমরা পাবেই। আই ক্যান ডু ইট, নিজেরা মনে মনে বলো আই ক্যান ডু ইট, তোমরা পাবেই। তো বন্ধুরা, আজকে আমি রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে সেকেন্ড সাবমিটিভের উপর মডেল কোশ্চেন পেপার 13 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমরা আমার যে মডেল কোশ্চেন পেপারগুলো দেখছো, সেখানে যে আনসারগুলো তোমরা দেখছো, সেই আনসারগুলোতে যদি কোনো রকম ফল্ট হয়, কোনো রকম যদি ভুল থাকে, অবশ্যই তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো কোথায় ভুল আছে, এবং তার সাথে সঠিকটাও তোমরা জানিয়ে দিও। তাহলে আমারও কিন্তু তোমাদের সাথে শেখা হয়ে যাবে। আমি জানি তোমরা খুব সুন্দর কেউ লেখো, প্রত্যেকে এরকম লিখতে শুরু করো, দেখবে তোমরা সহজেই তোমাদের কাছে ইংরেজিটা রপ্ত হয়ে যাবে। আর আনসিনের ক্ষেত্রে বলে রাখি, আনসিন তোমরা নিজেরা পড়বে, মানে করবে, বোঝার চেষ্টা করবে। আনসিন প্রথমেই পড়তে যেও না, প্রথমেই কোশ্চেনগুলো দেখে আনসিনগুলো যতগুলো করা যায় ততগুলো করবে। তারপরে যেখানটা বুঝতে পারবে না সেখানটার জন্য টেক্সটটা পড়বে, আনসিনের টেক্সটটা, বাকি অন্য সময় পড়বে না, তাহলে কিন্তু টাইমটা তোমাদের ল্যাপস হয়ে যাবে। আর রাইটিংয়ের ক্ষেত্রে বলি, রাইটিং তোমরা বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে, একদম এন্ডলেস প্র্যাকটিস যেটাকে বলা হয়। তোমরা প্র্যাকটিস করে যাও, দেখবে পাবে 100% গ্যারান্টি পাবেই। আর বলে রাখি বন্ধুরা, তোমরা যারা মনে করো যে আমার ভিডিওটা ফালতু ভিডিও, তাদেরকে বলে রাখি কেন ফালতু ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। আমি অবশ্যই মেনে নেবো যে ফালতু ভিডিও কোখানটায়, কিসের জন্য ফালতু ভিডিও। আর যাদের ভালো লাগে অবশ্যই তারা কিন্তু লাইক করবে, পারলে শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করবে, এবং পারলে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে শেয়ার করে দেবে। আর আমি চাই প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ভাই বোনকে সাহায্য করতে চাই। তোমরা শুধু আমাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছি আমি, তোমরা ধরে নিয়ে নাও আমার হাতটা। আমি 100% রেডি আছি তোমাদের জন্য, তোমরাও 100% রেডি থাকো। তো বন্ধুরা, কিছু হয়তো ফল্ট আমার থাকতে পারে, অবশ্যই তোমরা বড় দাদার মতো মেনে নাও আমাকে, ফল্টগুলো আমাকে বলো কোথায় ফল্ট আছে, তবে ফল্টগুলো ঠিক হবে। বন্ধুরা, ভুল কথা হলে অবশ্যই বলবে তোমরা আমাকে। আমি চাই প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে, তোমরা সবাই আমার ভাই বোন, প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে চাই। তো বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে, তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। বন্ধুরা, আজকে মডেল কোশ্চেন পেপার 13টা যে আলোচনা করবো, সেখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সব তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এবং দেখবে, তবে তোমরা বুঝতে পারবে, তোমাদের টাইমটা নষ্ট হবে না, তোমাদের টাইমটা ল্যাপস হবে না, তোমরা কিছু না কিছু আয়ত্ত করতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো চলো শুরু করছি দেখানো মডেল কোশ্চেন পেপার 13। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 13, স্কুলের নাম জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুল, ম্যাডাম অলিভিয়া দত্ত। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং ম্যাডাম অলিভিয়া দত্ত মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছে অ্যান্ড্রু বার্টন পেটারসন রচিত দ্য ক্যাট এর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে আছে এর দাগের কারেক্ট অল্টারনেটিভ বলা আছে, পড়ে দিচ্ছি তোমাদেরকে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, হাফ ইন্টু 2 = 1। দুটো দিয়ে আছে কোশ্চেন, হাফ নম্বর করে 1 নম্বর। তো প্রথম কোশ্চেন পড়ছি। ফ্রম দ্য রুপ অফ দ্য এমটি শেড দ্য ক্যাট সেন্ডস এ কল টু হিজ kindred. From the roof of the empty shed the cat sends a call to his kindred. Okay, পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, when the cats grow older they go in for sport to the suburban backyard. Okay,
বন্ধুরা তারপরে বিয়ের দাগে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2 দুটো আছে 1 নম্বর করে আছে। তো দেখো হ্যাঁ দুটো আছে 1 নম্বর করে আছে। প্রথমে কোশ্চেনটা পড়ছি, আফটার লিভিং দ্য রুম দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস লিথি অ্যান্ড প্যান্থার লাইক। আফটার লিভিং দ্য রুম দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস লিথি অ্যান্ড প্যান্থার লাইক। পরে কোশ্চেন, ইন দ্য সাবারমান ব্যাকইয়ার্ড দ্য ক্যাটস হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। ইন দ্য সাবারমান ব্যাকইয়ার্ড দ্য ক্যাটস হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। ওকে, তো বন্ধুরা তারপরে ট্রু ফলস দেওয়া আছে, যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে। তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট একটা দেওয়া আছে, এখানে 1 নম্বর করে আছে, দুটো আছে 1 × 2 = 2, 2 নম্বর 1 নম্বর করে আছে। প্রথম ট্রু ফলসটা পড়ছি, দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ ক্যাট বিকামস এভিডেন্ট হোয়েন ইট গোজ আউট অফ দ্য হাউস। দ্য রিয়েল ক্যারেক্টার অফ এ ক্যাট বিকামস এভিডেন্ট হোয়েন ইট গোজ আউট অফ দ্য হাউস, ট্রু হবে। তার সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। ওকে, পরে কোশ্চেন, দ্য সাবারমান ব্যাকইয়ার্ড আর ডাল টু ক্যাটস নট অ্যাট অল দ্য প্লেসেস ফর হ্যাভিং অ্যাডভেঞ্চার, ফলস। দ্য সাবারমান ব্যাকইয়ার্ড আর ডাল টু ক্যাটস নট অ্যাট অল দ্য প্লেসেস ফর হ্যাভিং অ্যাডভেঞ্চার, ফলস। কেন? তার সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে, অ্যাজ দে গট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারমান ব্যাকইয়ার্ড। ওকে, তারপর দেখো বন্ধুরা পোয়েম আসছে আমাদের। পোয়েমটি আছে জন মেসফিল্ড রচিত দ্য সি থেকে নেওয়া হয়েছে। তো পড়ছি প্রথমে এক একটা, না প্রথম কোশ্চেনটা পড়ে দিই, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1/2 × 2 = 1, মানে হাফ করে দেওয়া আছে, দুটো দেওয়া আছে 1 নম্বর। প্রথম কোশ্চেন, দ্য পোয়েট উইসেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট দ্য ব্রেক অফ ডন। দ্য পোয়েট উইসেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট দ্য ব্রেক অফ ডন। ওকে, পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি আছে, দ্য ফেস অফ দ্য সি ইজ কভার্ড বাই গ্রে মিস্ট। দ্য ফেস অফ দ্য সি ইজ কভার্ড বাই গ্রে মিস্ট। পরে দেখুন কোশ্চেন দেওয়া আছে, দুটো কোশ্চেন দেওয়া আছে, ভালো করে শুনুন। আনসার দ্য ফলোইং কোশ্চেন, 2 × 2 = 4, 1 নম্বর আছে, দুটো আছে 2 নম্বর করে। প্রথম কোশ্চেনটা পড়ছি, দেখো করতে পারিনি আমি, ফাঁকা রেখে দিয়েছি। হোয়াই ডাজ দ্য পোয়েট লাভ টু মেক এ ভয়েজ টু দ্য সিজ এগেইন অ্যান্ড এগেইন। হোয়াই ডাজ দ্য পোয়েট লাভ টু মেক এ ভয়েজ টু দ্য সিজ এগেইন অ্যান্ড এগেইন। দেখো বন্ধুরা আমি করতে পারিনি, কোশ্চেনটি বাংলা মানে বলে দিচ্ছি। কোশ্চেনটি বাংলা মানে হলো, কবি কেন বারবার সমুদ্রে যাওয়ার জন্য এত বেপরোয়া হয়ে পড়েছে। তো দেখো আমি করেছি, আনসারটা লিখে দিচ্ছি। আমি চাই তোমরা নিজেরা লেখো, তোমরা নিজেরা লিখেও প্র্যাকটিস করো, নিজেরা লেখো। এটা অবশ্যই আমাকে লিখে পাঠাবে তোমরা, আমি দেখে নেবো কমেন্ট বক্সে, তোমরা এটা অবশ্যই পাঠাবে। দেখো আমি যেটা লিখেছি, ইন জন ম্যাসফিল্ড সি ফিভার দ্য পোয়েট লাভস টু মেক এ ভয়েজ টু সিজ এগেইন অ্যান্ড এগেইন বিকজ দ্য সি হ্যাজ বিন ফ্যাসিনেটিং হিম ফর লং। হি ওয়ান্টস টু এনজয় অল দ্য চার্মস অফ নেচার অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভয়েজ, লাইক sails fluttering in the air, the white cloud sailing, the sound of the waves, shrieks of the seagulls, etc. তো বন্ধুরা আমি দেখাও কেমন লিখেছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালো, যদি খারাপ লাগে তাহলে খারাপ। আমি চাই তোমরা নিজেরা লিখে আমাকে পোস্ট করো। ইন জন ম্যাসফিল্ডস সি ফিভার দ্য পোয়েট লাভস টু মেক এ ভয়েজ টু সিজ এগেন অ্যান্ড এগেন because the sea has been fascinating him for long. He wants to enjoy all the charms of nature associated with the voyage, like sails fluttering in the air, the white cloud sailing, the sound of the waves, shrieks of the seagulls, etc. তো বন্ধুরা এর পরের কোশ্চেন চলে আসছে আমরা, তোমরা অবশ্যই কিন্তু লিখে পাঠাবে, এটা আমি অপেক্ষা করবো তোমাদের আনসারের জন্য। 2 কোশ্চেনটি দেখো ইজি কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ দ্য হুইলস কিক রেফার টু। এই যে ফ্রেজটা দ্য হুইলস কিক রেফার্স টু, এটা বলতে কী বোঝানো হয়েছে। তো বন্ধুরা এটাও জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই পাঠাবে। দ্য ফ্রেজ দ্য হুইলস ক্রিক রিফার্স টু সাডেন লেফট অ্যান্ড রাইট জার্ক অফ দ্য হুইলস অফ দ্য শিপ। সাডেন লেফট অর রাইট জার্ক অফ দ্য হুইলস অফ দ্য শিপ। বন্ধুরা দেখো একটি আনসিন আছে, খুব ছোট্ট আনসিন এবং সুন্দর আনসিন, আমি ভালোভাবে পড়ার চেষ্টা করছি, তোমরা দেখো এবং শেষে তোমাদের মানেগুলো বলে দিচ্ছি। দ্য খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস ইজ এ গ্রুপ অফ হিন্দু অ্যান্ড জৈন টেম্পলস ইন ছত্রাপুর ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ, ইন্ডিয়া। About 175 kilometers ব্যাকেটে 109 miles southeast of Jhansi. They are one of the UNESCO World Heritage Site in India. The temples are famous for their Nagra style architectural symbolism and their erotic sculpture.
Most Khajuraho temples were built between 885 AD and 1050 AD by the Chandala dynasty. Historical records note that the Khajuraho temple site had 85 temples by 12th century, spread over 20 square kilometers. Of these, only about 25 temples have survived, spread over 6 square kilometers. Of the surviving temple, the Kendriya Mahadeva temple is decorated with profusion of sculpture with intricate details, symbolism and expressiveness of ancient Indian art. Okay. তারপর লাস্ট প্যারাম, দ্য খাজুরাহো গ্রুপ অফ টেম্পলস ওয়ার বিল্ড টুগেদার বাট ওয়ার ডেডিকেটেড টু টু religions Hinduism and Jainism, suggesting a tradition of acceptance and respect for diverse religious views among the Hindus and the Jains. তো বন্ধুরা শুনলে তোমরা, মোটামুটি পড়লাম। এরপর ওয়ার্ডগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো ওয়ার্ডগুলো কোথায় আছে, এই যে। তো প্রথম ওয়ার্ড এরোটিক, অ্যাডজেক্টিভ ফর্ম, মানে হচ্ছে প্রেমমূলক। এরোটিক মানে হচ্ছে প্রেমমূলক বা কামপূর্ণ, এটা বলে বড় বেটার, কামপূর্ণ। 2 নম্বর স্কাল্পচার, নাউন ফর্ম ভাস্কর্য। 3 নম্বরটা আছে সারভাইভড, ভাব ফর্ম টিকে থাকা। 4 নম্বর প্রফিউশন, নাউন ফর্ম প্রাচুর্য। 5 নম্বর, এটা 4 নম্বর। 5 নম্বর ইন্ট্রিকেট, অ্যাডজেক্টিভ ফর্ম জটিল, ইন্ট্রিকেট অ্যাডজেক্টিভ ফর্ম জটিল। 6 নম্বর এক্সপ্রেসিভনেস, মানে হচ্ছে এটা হচ্ছে নাউন ফর্ম আর মানে অর্থপূর্ণ। এক্সপ্রেসিভনেস নাউন ফর্ম অর্থপূর্ণ। বন্ধুরা দেখো এরপর আনসিন থেকে কোশ্চেনগুলো আছে। প্রথম আছে এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। 4টে আছে হাফ নাম্বার করে। 2 নম্বর প্রথম কোশ্চেন পড়ছি, দ্য খাজুরাহো টেম্পলস আর ফেমাস ফর দেয়ার এরোটিক স্কাল্পচার। ওকে, দ্য খাজুরাহো টেম্পলস আর ফেমাস ফর দেয়ার এরোটিক স্কাল্পচার। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি আছে, দ্য খাজুরাহো টেম্পলস ওয়ার বিল্ড বাই দ্য চন্ডালা ডাইনেস্টি। দ্য খাজুরাহো টেম্পলস ওয়ার বিল্ড বাই চন্ডালা ডাইনেস্টি। 3 নম্বর কোশ্চেন, most temples in Khajuraho were built before 12th century. Most temples in Khajuraho were built before 12th century. Last question, Khajuraho is located in Madhya Pradesh. পরে কোশ্চেন আছে, বি এর দাগে টু ফলস দেওয়া আছে। দুটো আছে 1 × 2 = 2, দুটো আছে 2 নম্বর আছে 1 নম্বর করে। প্রথম কোশ্চেনটা পড়ছি আমি, দেখো, দ্য কেন্দ্রিয়া মহাদেবা টেম্পল ইজ অ্যাডর্নড হুইথ এক্সট্রাভ্যাগেন্স অফ স্কাল্পচার, ট্রু। এক্সট্রাভ্যাগেন্স অফ কালচার, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি, দ্য কেন্দ্রিয়া মহাদেবা টেম্পল ইজ ডেকোরেটেড হুইথ, তারপর আমি এখানে মার্ক করে দিয়েছি, দেখো, হ্যাঁ, ডেকোরেটেড হুইথ profusion of sculpture with intricate details, symbolism and expressiveness of ancient Indian art. ওকে, তো এটা ট্রু হলো। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি আছে, ইন দ্য 12th century 25 temples were built in Khajuraho site. এখানে বলা আছে যে 12 শতাব্দী মানে দ্বাদশ শতাব্দীতে এখানে 12th সেঞ্চুরিতে 25টা মন্দির এই খাজুরা টেম্পল সাইটে তৈরি করা হয়েছিল। ফলস, তৈরি করা হয় না, 25টা টেম্পল টিকে ছিল, তৈরি করা হয়েছিল 85 টেম্পলস। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি, অনলি অ্যাবাউট 25 টেম্পলস হ্যাভ সার্ভাইভড। কেবলমাত্র টিকে ছিল 25টা, বাকি তৈরি করেছিল 85 টেম্পলস। ওকে, পরে দেখো কোশ্চেন আনসার আছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন ব্রিফ, সংক্ষেপে বলেছে 2 × 2 = 4। কোশ্চেনটা পড়ছি, ভালো করে শোনো তোমরা। হোয়াই আর দ্য খাজুরাহো টেম্পলস ডেডিকেটেড টু দ্য টু রিলিজিয়ন্স হিন্দুইজম অ্যান্ড জৈনিজম? হোয়াই আর দ্য খাজুরাহো টেম্পলস ডেডিকেটেড টু দ্য টু রিলিজিয়ন্স হিন্দুইজম অ্যান্ড জৈনিজম? তো আনসারটা প্রথমে লিখেছি আমি, আনসারটা খুব বড় হবে, তাই জন্য আমি কোশ্চেনটা সাজিয়েছি প্রথমে। কোশ্চেনটা তলা থেকে, কোশ্চেনটা কেমনভাবে লিখবে দেখো, আনসারটা দ্য খাজুরাহো টেম্পলস, তারপরে আর লিখেছি আমি, ডেডিকেটেড টু দ্য টু রিলিজিয়ন্স হিন্দুইজম অ্যান্ড জৈনিজম বিকজ দেয়ার ইজ এ ট্র্যাডিশন অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রেসপেক্ট ফর ডাইভার্স রিলিজিয়ন্স ভিউজ অ্যামাং দ্য হিন্দুইজম অ্যান্ড জৈনিজম। ওকে, among the Hindus and Jains. ওকে, বই টেক্সটটা দেখে লিখবে তোমরা, কিছুই নাই। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ স্কাল্পচার আর ইউজড ইন বিল্ডিং দ্য কেন্দ্রীয় মহাদেবা টেম্পল? হোয়াট কাইন্ডস অফ স্কাল্পচার আর ইউজড
ইন বিল্ডিং দ্য কেন্দ্রীয় মহাদেবা টেম্পল? তো আনসারটা লিখেছি, দ্য কেন্দ্রীয় মহাদেবা টেম্পল ইজ ডেকোরেটেড উইথ আ প্রফিউশন অফ স্কালচার উইথ ইন্ট্রিকেট ডিটেল সিম্বলিজম অ্যান্ড, তারপর আর ধরে নেই বলে আমি মার্ক করে দিয়েছি এখানটা দেখো, অ্যান্ড এক্সপ্রেসিভনেস অফ অ্যানসেন্ট ইন্ডিয়ান আর্ট, এক্সপ্রেসিভনেস অ্যান্ড অফ অ্যানসেন্ট ইন্ডিয়ান আর্ট। ওকে, তো বন্ধুরা দেখো এরপরে গ্রামার আছে, তো গ্রামারগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথমে আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসতে বলেছে, এখানে মার্ক আছে হাফ ইন্টু 4 = 2, 4টে শূন্যস্থান আছে, হাফ নম্বর কাছে 2 নম্বর। প্রথম কোশ্চেন পড়ছি, যদি কোনো আর্টিকেল প্রিপোজিশন ভুল যায় তোমরা অবশ্যই জানাবে আমাকে কিন্তু। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষ বোস অন 18th August 1945 স্টিল রিমেন্স অ্যান আনসলভড মিস্ট্রি, দেয়ার ইজ নো এভিডেন্স অফ দ্য আনফর্চুনেট প্লেন ক্র্যাশ। প্রথমটা বসলো অফ, দ্বিতীয়টা বসলো অন, তৃতীয়টাতে অ্যান, আর শেষে অফ। যদি ফল্ট হয় অবশ্যই বলবে। 5এর কোশ্চেন দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড করতে বলেছে। প্রথম আছে 5এর দাগে 1 × 5 = 5, 5টা আছে, 5 নম্বর 1 নম্বর করে। প্রথম কোশ্চেন পড়ছি, হারমিওন লেফট ফর হোম ডিউরিং ভ্যাকেশন, হ্যারি অ্যান্ড রন স্টেট ব্যাক। এটাকে জয়েন্ট সেন্টেন্স করতে বলেছে। তো আমি যেটা করছি দেখো, দো হারমিওন লেফট ফর হোম ডিউরিং ভ্যাকেশন, হ্যারি অ্যান্ড রন স্টেট ব্যাক, হ্যারি অ্যান্ড রন স্টেট ব্যাক। ওকে, যদি ফল্ট হয় অবশ্যই তোমরা জানাচ্ছ আমাকে। 2 নম্বর কোশ্চেন, সি প্যাটেড দ্য ডগ অ্যাফেকশনেটলি, সি প্যাটেড দ্য ডগ অ্যাফেকশনেটলি আন্ডারলাইন্ড। এই অ্যাফেকশনেটলি আন্ডারলাইন করা আছে, এটাকে বলেছে নাউন ফর্মে করতে বলেছে। তো দেখো আমি করেছি, সি প্যাটেড দ্য ডগ হুইথ অ্যাফেকশন, সি প্যাটেড দ্য ডগ হুইথ অ্যাফেকশন। পরের কোশ্চেন 3 নম্বর, দে লিভড ইন এ স্মল হাউস নিয়ার দ্য টাউন। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। তো আমি করেছি, দে লিভড ইন এ স্মল হাউস হুইচ ওয়াজ নিয়ার দ্য টাউন, দে লিভড ইন এ স্মল হাউস হুইচ ওয়াজ নিয়ার দ্য টাউন। পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি আছে মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস ট্রাই ইট টুগেদার, লেট আস ট্রাই ইট টুগেদার। এটা ন্যারেশন করতে বলেছে। মাই ফ্রেন্ড প্রপোজ মি দ্যাট দে শুড ট্রাই ইট টুগেদার, মাই ফ্রেন্ড প্রপোজ মি দ্যাট দে শুড ট্রাই ইট টুগেদার। আর লাস্ট কোশ্চেন ভয়েস আছে, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, ভয়েস করতে বলেছে। তো দেখো করেছি, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম। বন্ধু তারপরে ফ্রেজাল ভাব আছে, দেখো 3টে ফ্রেজাল আছে, 1 × 3 = 3। আর আমি এখানে ফ্রেজাল ভাবগুলো বলে দিচ্ছি। ফেল্ড এখানে হ্যাভ ফেল্ড আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাভ ফেল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেম। সাবজেক্ট গঠনটাই বলে দিচ্ছি, সাবজেক্ট বসে হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপরে V3 বসে আর অবজেক্ট বসে। তো এখানে হ্যাভ ফেল্ডে আছে, তার মানে এটা V3 হবে ফলেন থ্রু, ফলেন থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ফলেন থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া। আর পরেরটাই রিজেম্বলেন্সের তলে দেখা আছে, রিজেম্বলেন্স মানে কি একই রকম দেখতে, রিজেম্বলেন্স একই রকম দেখতে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটা টেক্সট আফটার হবে। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমরা কিন্তু প্রায় অর্ধেক মডেল পেপারে দেখবে কিন্তু এই টেক আফটারটা পড়ছে, কিন্তু মানে একই রকম দেখতে রিজেম্বলটা পড়ছে, তোমরা কি ভীষণ ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। পরেরটা অ্যারাইভড, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, অ্যারাইভড মানে পৌঁছানো, দেখো টার্নড আপ মানে হচ্ছে পৌঁছানো। ওকে বন্ধুরা, তারপরে দেখো এখানে 7এর দাগের বলা আছে আনসিন থেকে ওয়ার্ড খুঁজতে বলতে 1 × 2 = 2, 1 নম্বর করে আছে। প্রথম ওয়ার্ড সেন্সুয়াল মানে হচ্ছে এরটিক, সেন্সুয়াল মানে হচ্ছে এরটিক, কামুক। 2 নম্বর অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রাচুর্য, প্রফিউশন মানে হচ্ছে প্রাচুর্য। ওকে, কিছুই নয়, ইজি, বিশাল ইজি, তোমরা যেটা ভাবছো সেটা নয়, একদম ভীষণ জলের মতো ইজি। তো দেখো রাইটিং আছে, রাইটিংটা বলছি আমি 10 নম্বরের রাইটিং বলে দিচ্ছি। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইউর স্কুল রাইট এ নোটিস ইন 80 words রিকোয়েস্টিং দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অফ ইউর স্কুল। ভীষণ ইজি কাজ, নোটিস লিখতে বলেছে ট্রি প্লান্টেশন প্রোগ্রামের ওপর। এটা তোমাদের বাঁ হাতের খেল, কিছু নাই, তোমার পেন ধরবে লেখা হয়ে যাবে, শুধু বিশ্বাস করো আমাকে। 80টা শব্দের মধ্যে লিখতে বলেছে, তো আমি লিখেছি 100টা শব্দ হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি চাই তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, নিজের মতো করে লেখো, নিজের মতো করে লেখো, দেখো সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে সুন্দর হবে, বেস্ট। বন্ধুরা দেখো এরপরে নোটিশ আছে, তো নোটিশটা আমি লিখেছি, আমি চাই তোমরা নিজেরা নোটিশটা লেখো। নোটিশে যদি কোনো স্পেলিং ভুল যায় বা কোনো সেন্টেন্স যদি গন্ডগোল হয়, তো তোমরা অবশ্যই আমাকে বলছো, আমি এটা ধরে নিচ্ছি। আর তোমরা যেটা লিখবে আমাকে পাঠাবে, আমি সবসময় ওয়েট করে থাকি তোমাদের লেখা দেখার জন্য। ওকে, তো নোটিশটা দেখো, নোটিশ অন দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, স্কুলের নাম ABC হাই স্কুল। নোটিশ টাইটেল দেবে ফর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, নাম্বার দেবে একটা, ডেট দেবে, ডেটটা ঠিক করে দেবে, যে ডেটে লিখছো সেই ডেটটা দিতে হবে ঠিক করে। তারপর নোটিশটা শুরু করছি, দেখো। All the students are hereby informed that our school is going to undertake a tree plantation program on 20th April 2021. The students are asked to assemble in the school compound at 10 a.m. on that day with bucket, basket, spades and such necessary equipments. The sapling and fencing material will be supplied from the school.
After the brief inaugural function, the students will plant saplings at suitable places in and around the school campus and adjacent neighborhood. Students can play an important role in spreading greenery in the age of serious environmental pollution. So their active participation in this scared social service is solicited. তারপরে নিজের নামটা লিখবে, নিজের নামে লেখার পর সেক্রেটারি অফ ইকো ক্লাব লিখবে, তারপরে কাউন্টার সাইন বাই HM, অবশ্যই ডেটটা নিচে দেবে। ওকে, তো বন্ধুরা এটা আমি ছোটোবেলায় লিখেছিলাম, ছোটোবেলায় মানে ওই ট্রেনে, যখন ট্রেনে পড়ি তোমাদের মতো, তখন আমি এটা লিখেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের টাইমটা নষ্ট হলো না। তো যারা দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা তোমাদের টার্গেট দিয়ে কখনো পিছিয়ে পাও না। তোমাদের টার্গেট জীবনে একটাই, মাধ্যমিক 2022 100 আউট অফ 100। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।